আসসালামু আলাইকুম, শুভ বিকাল। ওয়ান মোর থিং, এটা হচ্ছে আমাদের শেষ বিকাল, কারণ আমার এই কোর্সটা আজকেই শেষ। সো কালকে আমি চলে যাবো, আর এরকম একটা বিকাল আর পাবো না। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল অ্যান্ড আমি অবশ্যই ব্যাপারটা মিস করবো অনেক। ঠিক আছে, ব্যাপারটা অনেক বেশি মিস করবো, যে বিকালে খেলার যে একটা পরিবেশ, সত্যি এটা অনেক বেশি মিস করবো। আর মিস করবো এখানে এই কয়েকদিনের ট্রেনিংটা অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে। তো ওদেরকে অনেক বেশি মিস করবো। সো এখন বিকালে বিকেলে নিচে নামবো, মাঠে আমি ঘুমাইছিলাম তো লেট হয়ে গেছে, এখন নিচে নামবো এবং ওদের সাথে খেলবো। সো আসলে আজকে বিকালটা লাস্ট আমাদের, মানে ভাবলে একটু খারাপ লাগতেছে। ঠিক আছে, দেখেন নিচে ওরা সবাই কত সুন্দর খেলতেছে, ঠিক না? আর জাস্ট পরিবেশটা কিন্তু জাস্ট অসাম। সো লেটস গো উইথ মি অ্যান্ড লেটস প্লে। সো আমি আপনার সাথে একজনকে পরিচয় করা দিই, সে হচ্ছে হোয়াটস ইউর নেম ম্যান? বলো বলো, নাম বলো। অনিক, ঠিক আছে, সে হচ্ছে অনিক। অ্যাকচুয়ালি আমরা তিনজন একসাথে আসছিলাম, তো অনিকের বাড়ি হচ্ছে আপনার করিমগঞ্জ, ঠিক আছে? আমার বাড়ি সবার কাছে দোয়া চাই আমরা যেন আবার সামনের দিকে এগিয়ে যেতে পারি। ঘুম ভাঙছে। সো যেটা বলতেছিলাম, আমি নিচে নামার সাথে সাথে স্যারের একটা কল ছিল, স্যারের কলে সবাই চলে গেছিলো, বাট স্যার বলতেছে না, প্রবলেম নাই, যারা খেলতেছে খেলো। সো এখন খেলবো নিচে, আর সবার সাথে ভালো একটা মেমোরেবল বিষয় রাখার চেষ্টা করছি। সো লেটস প্লে। এই দিক দিয়ে মূলত একটা ভলিবল আছে, তারা আপনার এদিকে মূলত এদিকে তো ফুটবল খেলতেছে, বাট ভলিবল মালটাকে অ্যাজ এ ফুটবল গ্রাউন্ড হিসেবে ইউজ করতেছে, আর এইদিকে হচ্ছে ফুটবল খেলতেছে। ঠিক আছে, কি অবস্থা, ভালো আছে? আসলে বিকালে এরকম খেলাধুলা করা রিয়েলি ইটস ওয়ান্ডারফুল। আর আসলে বেশি কথা বলা যাবে না, আমাকে খেলতে হবে, বিকজ আই লাভ টু প্লে। ঠিক আছে, আমি খেলাধুলা অনেক বেশি পছন্দ করি, খেলতে হবে। আর যেটা আগেই বলছিলাম যে আজকে হচ্ছে লাস্ট বিকাল, কালকে আর এখানে এরা এখানে থাকবে না। ঠিক আছে, এরা কেউ আর এখানে থাকবে না, কারোর সাথে কারো দেখা হবে না। ঠিক আছে, আজকেই লাস্ট একটা বিকাল, এরপর থেকে কারোর সাথে কারো দেখা হবে না। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে এরা সবাই দেশের জন্য ভালো কিছু করতে পারে। ঠিক আছে, ওকে, দেশে যা শিখছে সাজানো দেশের ক্ষেত্রে ব্যয় করতে পারে। আপনাদের সবাই আমাদের জন্য দোয়া করবে। দ্যাটস ইট। সেই হচ্ছে অবস্থা। অল্প কিছুক্ষণের জন্য খেলা শুরু হয়ে যাবে। আমি কিন্তু খেলাম। সো হ্যাঁ ম্যান, আর ইউ রেডি? অল দ্য ভেরি বেস্ট। স্টার্ট করো না। ভেরি গুড, ওয়াও, গুড। ও শেষ পয়েন্ট। দেন হোয়াট ইজ লাইফ, এটাই আমাদের জীবন। ঠিক আছে, কালকে কারোর সাথে কারো দেখা হবে না, আজকে দেন তাদের মধ্যে কি একটা ভালো বন্ডিং এন্ড একটা ফ্রেন্ডশিপ, ঠিক না? এই অবস্থা। ওয়াও, ও শিট। সো এই অবস্থা। আর আসলে ভালো, মানে সবাই কিন্তু কি প্রফেশনাল না, সবাই খেলতেছে আর কি। দেখছি। আর আরেকজনের সাথে আপনার সাথে পরিচয় করা দিই, সেটা হচ্ছে আমাদের টিম লিডার এন্ড আমার মানে একটা ভালো ফ্রেন্ড। ঠিক আছে, সে আমার ফ্রেন্ড হয়ে গেছে। হাই সবাই, কেমন আছেন? আচ্ছা, তো তার বাড়ি হচ্ছে করিমগঞ্জ, ঠিক না? তো প্লিজ সামথিং, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। আপনি একজন আমাদের টিম লিডার ছিলেন, আজকেই শেষ, ঠিক না? কালকের বিকেলে কারোর সাথে কারো দেখা হবে না, আজকে এটা শেষ বিকাল। আপনার অনুভূতিটা প্রকাশ করুন প্লিজ। আসলে বিষয়টা হচ্ছে যে আমি আসছি আজকে প্রায় 11 দিন হলো। 11 দিনের মধ্যে আমি যতটুকু অনুভব করতে পারছি যে জেলা আনসার বিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে সর্বোচ্চ বিনামূল্যে এখানে ট্রেনিং করানো হয়। তো যারা এই ট্রেনিংটা করতে চান, আমি মনে করি এটা আপনাদের সকলের জন্য করা উচিত, কারণ এটা মানে গ্রাম উন্নয়ন, শান্তি শৃঙ্খলায় সর্বোচ্চ আমরা। সুতরাং যারা এই ট্রেনিংটা করবেন সকলে, আমি মনে করি যে এই ট্রেনিংটা করলে আপনারা অন্য সরকারি চাকরির ক্ষেত্রে অন্ততপক্ষে একদম এগিয়ে থাকবেন বা একটা অগ্রাধিকার পাবেন। এটাই আসলে আমাদের টিম লিডার যেটা বলতে চাইছে, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে এই ট্রেনিংটা আপনারা কেন করবেন, এটা করলে আপনাদের লাভ কি, উপকার কি। এক্স্যাক্টলি এই ট্রেনিংটা যদি আপনি করতে পারেন, সো আপনি এটা করার পরে আপনি নিজে ফিল করতে পারবেন যে আসলে এইটা আপনাকে কতটুকু ইমপ্রুভ করছে। ঠিক আছে, আপনার মেন্টালি, আপনার ফিজিক্যালি, আপনার চিন্তা ভাবনা অনেক ইমপ্রুভ করবে এই ট্রেনিংটা যদি আপনি কমপ্লিট করেন। আপনার অনেকের সাথে ফ্রেন্ড হবে, আর অনেকের সাথে আপনার ভালো একটা কমিউনিকেশন স্কিল তৈরি হবে, স্বাস্থ্যের একটা সুরক্ষা আছে। ধরেন আপনি প্রতিদিন, আমরা এমনিতে স্বাভাবিকভাবে ঘুমেতে উঠা একটু প্রায় 50 বা 100 মিটার পর্যন্ত হাঁটাহাঁটি করি, কিন্তু এখানে যদি আপনি আসেন জেলা ও আনসার বিডিপি ক্যাম্পে আসেন, তাহলে আপনার এই প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ফ্রেশ হয়ে আপনি প্রতিদিন দেখা গেছে 1000 বা 1200 মিটার দৌড়াদৌড়ি করলেন,
তারপর একটু পিটি করলেন, নাস্তা করলেন, প্রায় 20 মিনিট ব্রেক দিল, একটু নাস্তা করলেন, নাস্তা করার পর তারপর একটু পিটি করলেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো এবং ফিট থাকবে সব fit এটা থাকবে। মূলত আপনি এখানে একটা রুটিনের মতো চলবেন নিজেকে সুস্থ রাখার জন্য এটা করা জরুরি। এবং আপনি একটা প্ল্যান তৈরি করতে পারবেন, ঠিক আছে? আপনি নিজেকে নিয়ে একটা প্রপার প্ল্যান তৈরি করতে পারবেন। আর বুঝে নেই তো, কারণ আপনি যদি কোনো বিষয়ে একটা প্রপার প্ল্যান না থাকে, আপনি আপনার টাইমটাকে ম্যানেজ করতে না পারেন, লক্ষ্য ফিক্সড করতে না পারেন, তাহলে আসলে লাইফে সফল হওয়া সম্ভব না। ধন্যবাদ সকলকে আমার পক্ষ থেকে, এবং কে জেলা আনসার বিটিভি প্রশিক্ষণ কেন্দ্রের টিম লিডার ছিলাম, জেলা আনসার বিটিভি প্রশিক্ষণের টিম লিডার ছিলাম। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে সকলকে আসার আহ্বান জানাই, এবং কি আমার প্রাণপ্রিয় বন্ধু হিমেল আহমেদ, আমি আশা করব যে ওনার ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আর কিছু বলতেছি না, যা বল আমাদের টিম লিডার সত্যি সে অনেক পারফরমেন্স হলো লোক, ঠিক আছে? সে কিন্তু মাল্টি ট্যালেন্টেড পিপল, আর সে অনেক কিছু বলে দিছে। সেটাই আপনারা সবাই আমার পেজটা ফলো দিয়ে দেবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা লাইফে ভালো কিছু করুন, দেশের জন্য কাজ করুন। কি গো বন্ধু? হ্যাঁ, আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ।